আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজ একটি নতুন ফের রেসিপি নিয়ে। তো দেখুন, আজ আমরা বানাতে যাচ্ছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি, অথবা কেউ এটাকে ভেন্ডিও বলতে পারে, ইংলিশে লেডিস ফিঙ্গার বলে। তো চলুন রান্নাটা আমরা শুরু করি। প্রথমে চিংড়িগুলোকে জাল করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। জাল করে নিলে চিংড়ি মাছের টেস্টটা ভালো হয়। তো দেখুন, একটি পাতিলে আমি সরষের তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পুরো রান্নাটা সরষের তেলের ওপরেই হবে। আপনাদের আমি প্রতিটা ভিডিওতে বলি যে প্রতিটা রান্না আমরা সরষের তেলেতেই করি। সরষের তেলে আমরা খেতে ভালোবাসি, এবং সরষের তেল সরষের তেলটা খুবই টেস্টিদার হয় সরষের তেলের তরকারি। তো দেখুন, আমি এখানে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিচ্ছি। একটু সফট হয়ে গেলে রান্নাটা চালু করে নেব। দেখুন, আমার প্রায় অনেকটাই লাল হয়ে গেছে পেঁয়াজটা। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম বয়েল করা চিংড়িগুলো। দেখুন, ছোট চিংড়ি মাছ নিয়েছি, যেটা দিয়ে সবজি খেতে খুবই ভালো লাগে। বড় চিংড়ি দিয়ে সবজি খেতে ভালো লাগে না, ছোট চিংড়ি দিয়ে সবজি খেতে ভালো লাগে। দেখুন, আমরা ছোট চিংড়িটা ইউজ করেছি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিতে পারেন। দিয়ে দিন লঙ্কা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করেই কষানো করতে হবে। দেখুন, আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে একটু জল দিয়ে নিলাম, যাতে তরকারিটা পুড়ে না যায়। দেখুন, তেল উপরে উঠে এসছে, মানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। মশলারও সেন্ট ছেড়েছে, গন্ধ চলে গেছে। দেখুন কেমন তেলটা উপরে উঠে এসছে। তো এইবারে আমরা দিয়ে দেব ঢ্যাঁড়স, ভেন্ডি অথবা লেডিস ফিঙ্গার, যে যেমন ভাষায় বলেন। তো দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। তো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে অল্প অল্প জল দিয়ে তরকারিটা আমরা কষিয়ে নেব, নাহলে ভেন্ডির যে গন্ধ, সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা না কষালে গন্ধটা রয়ে যাবে। তো আমরা অল্প অল্প জল দিয়ে পুরো তরকারিটা আস্তে আস্তে কষে নেব। দেখুন, আমরা সিলভারের পাতিলে ইউজ করেছি। আপনারা মাটির হাঁড়ি অথবা ফ্রাইং প্যান অথবা কড়াই, যেটাতে পছন্দ করেন সেইভাবেই আপনি রান্না করতে পারেন। তো আমি এখানে সিলভারের পাতিল নিয়েছি। তো দেখুন, আমার রান্নাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবারে আমি বেশি করে জল দিয়ে দিলাম। কষানোর পরে বেশি করে জল দিয়ে আমি এটাকে এবারে পুরো 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্নাটা করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে পাতিলটাকে আমরা ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট বয়েল করে নেব। এতে ভেন্ডিগুলো খুবই সফট নরম হয়ে যাবে। দেখুন, আরও একটু জল দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা জল দিয়ে নিতে পারেন। দেখুন, এখানে অনেকটা ফুটে গিয়েছে তরকারিটা। দেখুন, আর একটু জল শুকিয়ে গিয়েছে। ভেন্ডি রান্নাটা আপনাদের একটু পোড়া পোড়া করতে হবে। এই তরকারিটা না পোড়া পোড়া করলে খেতে মজা লাগবে না। তো দেখুন, আমার প্রায় ভেন্ডি তরকারি প্রায় শেষের দিকে। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পোড়া পোড়া করে নেব। চারিদিকটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে নিলে সব দিকটাই পোড়া পোড়া হয়ে যাবে। দেখুন, আমার রান্নাটা প্রায় তৈরি। আপনারা এটা ভাত অথবা রুটি, যে যেমন খেতে ভালোবাসেন, সার্ভ করে নিতে পারেন। তো আমার ভিডিওগুলি পছন্দ হলে আপনারা অবশ্যই একটি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি আর অল নোটিফিকেশানে
সুইচটি টিপে দেবেন। আপনাদের কাছে আমার সব ভিডিওগুলি গিয়ে পৌঁছে যাবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।